এই দেখো কি কিউট লাগছে। গাড়ি চালাচ্ছে, মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে গেছে, ক্যামেরাটা অন আছে তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বিকেলবেলা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো ফুচকা এসেছে বাইরে, শুনতে পেলাম ঘরের ভিতর থেকে, তো ফুচকা খেতে বাইরে এসেছি। তো বাইরেটা তোমাদের সাথে চলো শেয়ার করছি। লোকজন বাইরে আছে, প্রচুর চেঁচামেচি হচ্ছে। এই দেখো বাচ্চারা সব বেরিয়েছে, সাইকেল চালাচ্ছে যে যার মতন, গাড়ি চালাচ্ছে। আর ওই যে ফুচকা এসেছে, আমি এতটা যাচ্ছি না আর। এই দেখো কি কিউট লাগছে। গাড়ি চালাচ্ছে, মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে গেছে, ক্যামেরাটা অন আছে তো। ওই যে ফুচকা ওখানে আছে, আসবে, খাবো। আমি আর এতটা যাচ্ছি না, এখানেই ওয়েট করছি। কিছুক্ষণ আগে আরও সবাই ছিল, ওর দিদিও ছিল, সবাই ছিল, সবাই চলে গেছে। আসলে ওই গরুটা ছিল না, যার জন্য। এই যে দেখো ফুচকা আসছে। এখানে ফুচকাটা না ভীষণ সুন্দর বানায়, যার জন্য খেতে ইচ্ছা করে। আর অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি। তোমাদের দাদা ভাইয়ের সাথে বাইরে যখনই বেরোই না, মিষ্টি খেয়ে আসি, ফুচকা খাওয়া হয়নি। আজকে তো ও নেই, আমি একাই আছি, একাই খাচ্ছি। অন্যদিন আবার ও খাবে। देख लो बोलो तुम्हारे पैर पे गुड़िया दी गई। ভেবেছিলাম খাবো না, কিন্তু খেয়ে সত্যি খুব ভালো লাগে, পেটটাও বেশ ভরে যায়, ভালো লাগে। চলো ভিতরে যাই, সন্ধে দেবো। মনে হয় সন্ধে দেবো, কিন্তু দেখো এখনো সন্ধে হয়নি, কত আলো। এই বিকেলবেলার দিকটা খুব ভালো লাগে, বেশ। বাইরেটাতে আশপাশের যে বাড়ি আছে সেখান থেকে সব বাচ্চারা বেরোয়, সামনেটাতে খেলাধুলা করে। আসলে কী বলো তো, এই দিকে একটা গলি আছে, এই গলিটা মেন গলি, মেন গাড়ি যাতায়াত করে। এদিকেও একটা গলি আছে, যাতায়াত করে। এই আমাদের মাঝখানটার সামনেটা পড়ে গেছে একটা ছোট গলি, এখানে গাড়ি বিশেষ যাতায়াত করে না, যার জন্য আশপাশের যে বাচ্চারা রয়েছে ওরা এখানেই এসে সাইকেল চালানো, খেলাধুলা সবটা করে। তো ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে ইচ্ছা করে বেরোই, কিন্তু ওই যে আমার কথা বলার সমস্যা, আমার কথা কেউ বুঝতে পারে না। এই মাত্র আমি বললাম একজনকে তোমার নাম ক্যা হ্যাঁ, তো বুঝতে পেরেছে, বললো নামটা, আমি ঠিক বুঝতে পারলাম না। ওই যে একটা মেয়ে সাইকেল চালাচ্ছিল না, ওকে জিজ্ঞাসা করছিলাম।
এবার আরও কি বলো তো, আরও তো ভিডিও করি করি, তো কেউ যদি কিছু জিজ্ঞাসা করে আমাকে, আমি যে বুঝিয়ে বলবো সেটা তো আর বুঝিয়ে বলার মতন আমার আর স্টকে হিন্দি থাকে না, যার জন্য আমি কিছু কথাই বলতে পারি না। মানে সত্যি মানে খুব মিস করি। আমাদের যখন বাড়িতে থাকতাম, দেশের বাড়িতে, মানে আমার বিয়ের আগে গ্রামের বাড়িতে যখন থাকতাম, তখন প্রত্যেক দিন বিকেলবেলা একদম নিয়ম করে বিকেলবেলা ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে যেতাম, সবাই মিলে পাড়া সবাই মিলে গল্প করতাম, করতাম, বেশ ভালো লাগতো, সময়টা কাটতো। এখন ওই সময়টা খুব মিস করি। কিন্তু তোমাদের দাদাভাই অন্যদিন এসে যায় তো ঠিক আছে, কাজেই ব্যস্ত থাকি, কিন্তু যখন না আসে আমি বাইরেটা একটু বেরোই, খুব ভালো লাগে। কিন্তু কথা বলতে ইচ্ছা করে, কথা বলতে পারি না, এটার জন্যই খারাপ লাগে। আর এখনটা মনে হয় সেই বাড়ির দিনগুলোকে খুব মিস করি। পাড়ার সব কাকিমা বৌদি আরও সব ছিল, মানে পাড়ার যে আরও সব ছোটো ছোটো ভাই বোনেরা আছে, তো তাদের সাথে খেলাধুলা সবটা খুব মিস করি। যাই হোক, কী আর করবো, চলো এবার মানে বাড়িতে যাই, ঘরে যাই, গিয়ে সন্ধ্যে দেখাবো, সন্ধ্যে দেখিয়ে তারপর ভাবি কাজ শুরু করবো, সন্ধ্যে রান্না। কিন্তু এখনও যা আলো আছে এখন তো সন্ধ্যে দেখানো যাবেও না, একটু ওয়েট করবো, তারপর সন্ধ্যে দেখিয়ে কাজ করব। চলো ভিতরে যাই। দেখো, আগের দিন এই স্পিকারটা কেনা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তো ভাবলাম আজকের ভিডিওতে শেয়ার করি। একটা ছোট্ট ব্লুটুথ স্পিকার, ভীষণ সুন্দর। আমরা তো সারাক্ষণ বসে বসে এটাতে গান শুনি, সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় আমাদের গান। এই জন্যই তো লাইভের সময় পাশের বাড়ির লোকেরাও গান চালায়, আমরা অনেকক্ষণ গান শুনি। এটা ব্লুটুথে চলে, আর যখন চলে না, এখানটাতে একটা কি সুন্দর লাইন আসে, তোমাদেরকে আমি গান চালিয়ে দেখাচ্ছি, কিন্তু সাউন্ড দেওয়া যাবে না, যেহেতু সাউন্ড দিলে কপিরাইট আসতে পারে, তার জন্য দেব না। এমনি গানটা চালিয়ে দেখছি, দাঁড়াও। ব্লুটুথটা অন করেছি, আর এটা অন করার পর মেন যে ডিভাইসটা আছে ওখানে একটা সুইচ আছে, এই যে এই সুইচটা, এটা দিলেই ওটা অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তো অটোমেটিক বলতে আগে থেকে তোমাদের দাদাভাই হয়তো কানেক্ট করে রেখেছে, যার জন্য এটা খুব সুবিধায় হয়ে যায়। আমি অতটা ভালো ডিটেলস জানি না, তো যাই হোক এটা কানেক্ট হয়ে যায়। আর দেখো এই যে এইরকম সামনে দিয়ে না লাইন একটা যায়, তো এত সুন্দর দেখতে লাগে, মানে গানটা যেরকমভাবে হয়, যেরকম বেস পড়ে গানটায়, তো এই লাইটটা সেরকমভাবেই চলে। আর আমার এই রোজা গানটা এত ভালো লাগে, ম্যাক্সিমাম সময় এই রোজা গানটা শুনি, মানে রোজা সিনেমাটা কিছুদিন আগে দেখেওছি, আর গানটা তো ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে, এই জন্য রোজা গানটাই চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা একটু স্লো রিদিমের গান, যার জন্য এই লাইনটা একটু আস্তে আস্তে যাচ্ছে, অন্ধকার করলে ভালো বুঝতে পারবে। দাঁড়াও, লাইটটা অফ করে দিলাম, এবার তোমরা ভালো করে বুঝতে পারবে কীরকম কালারটা। ভীষণ সুন্দর লাগে অন্ধকার ঘরের মধ্যে যখন এটা শুনি না, আর মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে তো সন্ধ্যের দিকে আরও বেশি ভালো লাগছে, হালকা বেশ। আর এত ভলিউমটা এত সুন্দর, এত মিষ্টি, মানে যে হয় না ছোটো ছোটো স্পিকারগুলো অনেক সময় হয়, মানে খুব লাউডে চালালে খুব একটা মানে বাজে একটা শব্দ শোনা যায়, একটা ভালো লাগে না খুব একটা, কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি ভীষণ ভালো। সত্যি এটা এত সুন্দর, সাউন্ড কোয়ালিটিও ভীষণ ভালো লাগে। মানে আমরা তো সত্যি বলতে কি যবে থেকে এটা কিনেছি, এই রবিবারই কেনা হয়েছে, বেশি দিন হয়নি, ম্যাক্সিমাম টাইম এটা চালিয়ে আমি গান শুনি। আর তারপর তো যখন ওই সকালবেলাগুলো হয়, বেশ সুন্দর তোমাদের দাদাভাই থাকে গান চালায়, ভীষণ ভালো লাগে এই প্রোডাক্টটা, খুব ভালো হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে শেয়ার করে নিলাম। আর কি বলতো, এই লাইটটা বন্ধও করা যায়, এখানে যে এটা আছে, আমি যদিও বিশেষ কিছু সিস্টেম জানি না, তাও এখানের এটাকে কিছুক্ষণ প্রেস করলে এটা চেঞ্জ হয়। দেখো এখন একরকমভাবে হচ্ছে, শুধু মাঝখানটা ব্লু হয়ে রয়েছে, আবার করলে পুরোটা একরকম কালার থাকে, এরকমভাবে মোড চেঞ্জ করতে হয়। এভাবে করলে সাইড দুটোতে কালার থাকে, মাঝখানটা মানে সাদা থাকে, এটা থাকলে এক কালার হয়, বিভিন্ন কালার আছে। এটাকে বন্ধও করা যায়, এই যে এটা বন্ধ হয়ে গেছে, এমনি নর্মাল গান চলবে, আর মানে সাউন্ড মানে কালার এখানে আর আসবে না। তো যাই হোক, খুব ভালো সিস্টেমটা। আসলে তোমাদের দাদাভাই না প্রচুর মানে গান টান শুনতে করতে ভীষণ ভালোবাসে। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে আগে মানে শ্বশুর বাড়িতে আর কি, আমাদের বেডরুমে হোম থিয়েটার রয়েছে, সেখানে তোমাদের দাদাভাই যখনই বাড়ি থাকতো তখনই গান চালাতো। আমি চালাতাম না, সত্যি কথা বলতে আমি এত শুনতাম না, যেহেতু আমারই ভিডিও করি বলে তো সবসময় শুনতে পাই না, বা শুনে কাজও করতে পারতাম না, কপিরাইট আসার তো ভয় আছেই জানো তোমরা, তো যার জন্য। তো ও যখনই বাড়িতে থাকতো শুনতাম, মানে গান শুনতাম, খুব ভালো লাগতো, সেই জিনিসটা এখানে এসে সত্যি মিস করি। আর সত্যি কথা বলতে কি বলতো, মানে বাইরেই তো সারা জীবন থাকতে হবে হয়তো, কারণ কি যেহেতু ট্রান্সফার জব, বাড়িতে আর কতদিন থাকতে পারবে ও, কতক্ষণ বা থাকতে পারবে, তো সারা জীবন বাইরেই কাটবে। তো তার জন্য মনে হয় যে শখগুলো যেগুলো পূরণ করার আছে, তো প্রথম থেকেই পূরণ করা ভালো।
অনেকেই হয়তো ভাবছে বা বলছে যে এখানে এসে আমরা অনেক কিছু জিনিস কিনেছি, সত্যি কথা বলতে এত কিছু জিনিস না কিনলেও হতো, কিন্তু আমরা ওই জিনিসটাকেই ভেবে নিয়েছি যে সারা জীবনে তো আমাদের বাইরে বাইরেই থাকতে হবে, তো কেন সেটা প্রথম থেকে ইউজ করবো না। ফার্স্ট মিক্সিটাও কিনেছিলাম, ফ্রিজটাও কিনেছিলাম এই ভেবেই যে কিনতেই যখন হবে 1 বছর পরে কেন কিনবো, যদি আমি 3 বছর এখানে থাকি 3 বছর ইউজ করতে পারবো এই ভেবে। এবার স্পিকারটা তো সেরকম বিশেষ কিছু ব্যাপার না, ওটা তো নিয়ে তো এদিক ওদিক করাই যায়, আর এই ভেবেই আমরা সমস্ত জিনিসপত্র তাড়াতাড়ি করে কিনে নিই যাতে করে আমরা বেশি দিন সেটাকে ব্যবহার করতে পারি, যে এটাই হচ্ছে তার কারণ। আর সত্যি কথা বলতে কি এইটা নিয়ে না, স্পিকারটা নিয়ে আমাদের ম্যাক্সিমাম টাইম কেটে যায়। এখন তো ভীষণ ভালো লাগে ট্যাবেতে সিনেমা দেখছি, ব্লুটুথ কানেক্টেড যেহেতু, সেজন্য আমরা তো সারাক্ষণ এর পিছনেই টাইম চলে যাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তোমাদেরও যদি কারোর প্রয়োজন থাকে নিও, তবে এটা খুব ভালো, এই জিনিসটা, এই প্রোডাক্টটা ভীষণ ভালো। যদিও এটা আমার প্রমোশন ভিডিও না, তাও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু জিনিসটা ভালো পেয়েছি তাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এখন এবার সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখিয়ে দিয়ে এবার রান্নাঘরের কাজে যাব। 1:45 বাজে, আমার সন্ধে দেখানো হয়ে গেছে, আর আজকে তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি। তো ফোন করে জিজ্ঞাসা করলাম যে কী রাতের খাওয়া দাওয়া রান্না করব। তো এখন জিজ্ঞাসা করতে বললাম যে রাতে তাহলে খাবার খিচুড়ি করব। তো বলছে কি আজকে খিচুড়ি খেতে চাইছে না, কারণ দুপুরবেলা যেহেতু ফিস্ট ছিল অফিসে, ফিস্ট বলতে তো কেনা খাবারই খেয়েছে, রাইস চিকেন এসব খাবার খেয়েছে, তো যার জন্য বলছে ভারী খাবার হয়ে গেছে আর রাতে খিচুড়িটা খাবো না, একটু হালকা কিছু খাবার করতে। এবার হালকা খাবার বলতে আমি সারাদিন ভাত খাওয়া হয়নি, সকালবেলা রুটি খেয়েছি, দুপুরে রুটি খেয়েছি, তো আমার তো ভাত খেতে একটু ইচ্ছা করছে, এই জন্য তাহলে বললাম তাহলে হালকা কিছু বলতে ভাত করব, ভাত, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ আর হচ্ছে মুসুর ডাল, ব্যাস আজকে রাতের মেনু হচ্ছে এটাই। এখন চলে এসেছি 1:45 মতন বাজতে যাচ্ছে, আমি রান্না করে নিই, রান্না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো, সারাদিন ভাত খাইনি তো আমারও ভালো লাগছে না সেরকমভাবে। চলো রান্নাটাকে বসিয়ে দিই। ফ্রিজ থেকে মাংস বার করে রেখেছিলাম, ভাবলাম যদি খিচুড়ি হয় একটু মাংস ছোটো ছোটো করে দিলে ভালো লাগবে, তো ফ্রিজে ভরে দিই আবার। চলো, খুব ভালো লাগে ভাতে ভাত, মনে হয় বিশেষ কিছু রান্না করতেই হবে না, কিন্তু আমার মনে হয় এই রান্নাটা করতে ঝামেলা অনেক বেশি। আলু সিদ্ধ করো, ডিম সিদ্ধ করো, সেটাকে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে সুন্দর করে মাখতে হবে, তারপর হচ্ছে ভাত ডাল, অনেক কিছু ঝামেলা থাকে, করতে হয়, খাটনিটা বেশি হয়ে যায় আর কি। রান্না সেরকম তরকারি করতে হয় না, কিন্তু তরকারিতে আমার মনে হয় রান্না তাড়াতাড়ি হয়ে যায়, এসবগুলো করতে বেশি সময় যায়। তো যাই হোক, আর তোমাদের সাথে কি শেয়ার করবো, রাতের মেনু তো বলেই দিলাম। আর সন্ধ্যেবেলা আমিও হালকা টিফিন করে নিয়েছি, একটু লাড্ডু ছিল মিষ্টি খেয়েছি, ওটাই টিফিন সন্ধ্যের। আর সন্ধ্যেবেলা তো ফুচকা খেয়েছি দেখলেই তোমরা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতন টাটা।